ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা ইতিহাস ষষ্ঠ শ্রেণীর 8 নম্বর স্কুলটা সলভ করব। তো তোমরা আগে যে আমরা ভিডিও দেখোনি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। আমি পুরো 1 থেকে 8 পুরো ইতিহাস সলভ করে দিলাম, তো তোমরা খাতায় লিখে নিতে পারো বা বইয়ে এরকম করে দাগ দিয়ে নিতে পারো। প্রথমে আছে এক কথায় উত্তর দাও, 1 গুণ 4, 4টে আছে 4 নম্বর। সংহিতা কথার অর্থ কি? এর অ্যান্সার হবে সংকলন করা। মেঘালিত বলতে কি বোঝো? পাথরের সমাধিকে। পরের প্রশ্ন, জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন 24 জন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো অসমক। তারপরে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে একটি জনপ্রিয় মহাকাব্যের নাম কি? মহাভারত ও রামায়ণ। পরের প্রশ্ন, বীজ শব্দটি কোথা থেকে এসেছে? বেদ শব্দ থেকে। তারপরের প্রশ্ন, লিচ্ছবি কাদের বলা হতো? বৈশালী আশেপাশে যারা থাকতো। তারপরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। তারপরে আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন? মক্ষলিপুত্র গোশাল। তারপরের প্রশ্ন, একটি তান্ত্রিক মহাজন পদের নাম কি? মল্ল। তারপরে রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। তারপরের প্রশ্ন, চন্দ্ররাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লিতে। তো এখানে কিছু কিছু জায়গায় হয়তো হাতে লেখা বুঝতে না পারো, কারণ এটা আমার স্টুডেন্ট লিখেছে, তো তাই জন্য আমি বলে দিচ্ছি, তো তোমরা অবশ্যই শুনে শুনে লিখে নিতে পারো। তো পরেরটা আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বেমানান শব্দটি খোঁজো। কী আছে? 1 গুণ 5, 5টা প্রশ্ন আছে 5 নম্বর। উষা, অদিতি, পৃথিবী না দুর্গা? এর অ্যান্সার হবে উষা। আবার বেমানান শব্দ দিয়েছে, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ না অথর্ববেদ? এটা হবে মহাকাব্য। শূন্যস্থান পূরণ করো। গৌতম বুদ্ধ জন্মেছিল, এটা অ্যান্সার হবে শাক্য বংশে। তারপরে ঠিক না ভুল লেখো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, ঠিক। আবার ঠিক বল দিয়েছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালী, যেটা হলো ভুল। সভা সমিতি কাকে বলে? এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, বৈদিক যুগের রাজাদের যারা সাহায্য করত। তারপরে রয়েছে ঋগ্বেদ কোন কোন পর্বতের কথা আছে? হিমালয় ও কাশ্মীর। জৈন ধর্মের ত্রিরত্ন কী কী? তোমাদের বই 74 নম্বর পাতায় টুকরো কথা আছে, ওটা লিখবে। বেদের অপর নাম শ্রুতি কেন? এটাও তোমাদের বইয়ে 57 পাতায় পেয়ে যাবে। দ্বাদশ অঙ্গ কাকে বলে? এটাও তোমরা 70 নম্বর পাতায় পেয়ে যাবে। পরেরটা ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। 1 গুণ 4, বলি, এটা হবে কর। ইনাম গাঁও, এটা হবে মহারাষ্ট্র। হিনজান মহাযান বৌদ্ধ ধর্ম, মগধের রাজধানী, এটা হয়ে যাবে রাজগৃহ। পরের প্রশ্ন, যে কোনো 3টি দিতে বলেছে। 3 গুণ 3। প্রথম চতুরাশ্রম, এটা অনেকবার আমি অনেক ভিডিওতেই বলেছি, 56 নম্বর পাতায় তোমরা বইয়ে পেয়ে যাবে। পঞ্চমহাব্রত বলতে কী বোঝো? এটাও তোমাদের বইয়ে 91 নম্বর পাতায় পেয়ে যাবে। ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? এটা 71 নম্বর পাতায় পেয়ে যাবে। বজ্রীদের উন্নতি, যে কোনো 3টি নিয়ম, এটা 89 পাতায় পেয়ে যাবে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাস বিখ্যাত হয়ে আছেন কেন? এটা আমি তোমাদের একটা নোট করে আলাদা করে লিখে দেব। পরের প্রশ্ন, আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজ নারীদের সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের নোট করে আমি লিখে দেবো। আর পরে যে যৌন ধর্মে মিল ও অমিল রয়েছে, এটা অলরেডি নোট করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। তো টাটা।